জেনেটিক কোড, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে সমস্ত কিছু। কোড কথার অর্থ কী আমরা জানি? সংকেত। তাহলে জিনের সংকেত বহন করে যা, তাই জেনেটিক কোড। এই সম্বন্ধে তোমরা খুব ভালো জানো, কিন্তু যে পয়েন্টগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। এখান থেকে আমি যে নোট দিয়েছি সেখানে কিছু ট্রিক্স আছে, নিজের মতন করে বুঝে নিতে হবে মনে রাখার জন্য। শুরু করে দিই। দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? যার মাধ্যমে প্রোটিন তৈরি হয়। রিকোয়ার্স ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম এ পলিমার অফ নিউক্লিওটাইডস টু ফর্ম এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। কী বলছে? ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি একটা পলিমার, যেটা কী দিয়ে তৈরি? নিউক্লিওটাইডস দিয়ে তৈরি। ঠিক আছে, নিউক্লিওটাইডস দিয়ে তৈরি পলিমার। এবং এই পলিমার থেকে, নিউক্লিওটাইডস দিয়ে তৈরি, এটার থেকে তৈরি হবে আরেকটা পলিমার, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পলিমারটা কি? পলিমারটা হচ্ছে, যেটা হচ্ছে নিউক্লিওটাইড, সেটা হচ্ছে এমআরএনএ। সে যে জেনেটিক ইনফরমেশন কোথার থেকে হচ্ছে সেটাও একটা পলিমার, সেটা হচ্ছে ডিএনএ। সে ডিএনএ থেকে নিউক্লিওটাইডসের পলিমার এমআরএনএ তৈরি হয়েছে। সেই এমআরএনএর যে পলিমার, সেগুলো হচ্ছে কোডন হিসেবে এসছে। আর এই কোডনের উপর ডিপেন্ড করে টিআরএনএ অ্যান্টিকোডনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলোকে এনেছে। কোথায়? না, রাইবোজোমে। আর রাইবোজোমে কী করেছে? না, অ্যামাইনো অ্যাসিডগুলোকে পেপটাইডাল ট্রান্সফারেন্স এনজাইমের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি করে দিয়েছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, দ্য জেনেটিক কোডস দ্যাট কুড ডিরেক্ট দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড ডিউরিং সিনথেসিস অফ প্রোটিন। ওকে, ফাইন, কোনো অসুবিধা নেই। জেনেটিক কোডই ঠিক করবে প্রোটিনের সময় কী কী অ্যামাইনো অ্যাসিড আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জর্জ গ্যামো। কোন সায়েন্টিস্ট? জর্জ গ্যামো। উনি একজন ফিজিসিস্ট ছিলেন। ডিসকাস দ্যাট দেয়ার আর 4 বেসেস অনলি। 4টে বেস আছে। কি কি? এ, টি, জি, সি। তাহলে এইখানে আমরা বলতে পারি এ, টি আর ইউ। এ, ইউ, জি, সি। যেহেতু কোডন নিয়ে আলোচনা করব। এবং অ্যামাইনো অ্যাসিড সংখ্যা কত? 20। তাহলে একটি করে যদি হয় অ্যামাইনো অ্যাসিড, তাহলে 4টে হয় কোডন। তাহলে সে তো হবে না, 20টা অ্যামাইনো অ্যাসিডকে নিতে পারবে না। 2টো করে যদি হয়, তাহলে 4 × 4 = 16 হবে না। তার মানে কি? এই দুটো আমরা করতেই পারি। তোমরা এগুলো মানে ক্লাস নিচু ক্লাস এগুলো শিখিয়ে দিতে, তোমাদের শেখাতে হবে না। এবং যদি আমরা 3টে করে নিই নিউক্লিওটাইড, তাহলে কথা হয় 64 কোডন যদি হয়, তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের পক্ষে একদম, মানে পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে যদি আমরা হিসাব করি, তাহলে 64 কোডন ইজ একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর 20 অ্যামাইনো অ্যাসিড। তাহলে বাড়তি কিছু থাকছে, 20টা তো হচ্ছে, তার সত্ত্বেও বাড়তি কিছু থাকছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে প্রতিটা অ্যামাইনো অ্যাসিড একটি নির্দিষ্ট কোডন তথা অ্যান্টিকোডনের মাধ্যমে কোডনকে চিনতে পারে। এবং শুধু তাই নয়, যে এই যে কোডনগুলো আছে ট্রিপলেট, এই কোডনগুলো ডিজেনারেটিভ। তার অর্থ কি? একই অ্যামাইনো অ্যাসিড চিনতে পারে অনেকগুলো কোডন। এটাও তেমন সত্যি। ঠিক আছে, নেক্সট, Poitin proved that the codons was triplet. The chemical method developed by Hargobind Khurana, very আমাদের ইংল্যান্ডে থেকে বড় সায়েন্টিস্ট ছিলেন হরগোবিন্দ খুরানা, ওয়াজ ইনস্ট্রুমেন্টেড 77 করেছিলেন। উনি হচ্ছে আর্টিফিশিয়াল তোমার পলিপেপটাইড তৈরি করে ফেলেছিলেন, এই কোডন তৈরি করে ফেলেছিলেন ইউসি দিয়ে। আর মার্শাল নিরেনবার্গ ইউ দিয়ে বর্বর ইউ যুক্ত করে ফেলেছিলেন। ঠিক আছে,
অল্প দিন এগুলো তোমাদের জানতেও পারো, জেনে রাখতে পারো, তুমি যদি এক্সট্রা পড়াশোনা করো জানতেই পারবে। হরভজন খোরানা ওয়াজ instrumental in synthesizing RNA molecules with definite combination of bases, homopolymer and copy polymer. Marshall Nirenberg cell-free system for protein synthesis করেছিল, finally held the code to be deciphered. এবার যেটা বলছি, একটা এনজাইম সাংঘাতিক, সেভেরো ওকা এনজাইম। এই একটা এনজাইম যেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ, একটা এনজাইম সেভেরো ওকা একটা এনজাইম, সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ। এটা যদি তুমি পাও একটা টেস্ট টিউবে ওই এনজাইমটা যদি দাও, আর যদি নিউক্লিওটাইডসগুলো যদি তুমি দিয়ে যাও, নিউক্লিওটাইডসগুলো যদি তার মধ্যে দাও, কোনো টেমপ্লেটের প্রয়োজন নেই, উইদাউট টেমপ্লেটে তুমি তোমার মতন কিন্তু সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন পড়তেই পারে। তাহলে এনজাইমটার নাম কি? সেভেরো ওকা এনজাইম। এটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ। এটা হচ্ছে পুরো পরপর যুক্ত করে দিতে পারে। ওয়াজ অলসো হেল্পফুল ইন পলিমারাইজেশন RNA উইথ ডিফাইন সিকোয়েন্স, তুমি যেরকম চাও সেরকম তৈরি হতে পারে, ইন এ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। টেমপ্লেট স্বাধীনতা আছে, টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। এনজাইম ক্যাটালাইজ RNA, শুধু RNA তৈরি করতে পারবে। ঠিক আছে। ফাইনালি a checkerboard of genetic code was prepared which is given below. genetic কোডের যে এই ডায়াগ্রামটা হচ্ছে এনসিআরটির। এটা খুব ভালো করে দেখবে আর এখান থেকেও বুঝবে। দেখো এগুলো করার জন্য তিনটে জিনিস তোমাকে বুঝতে হবে। ফার্স্ট, আউট অফ 63 কোডন অ্যাপ্লাই করতে হবে, তার অ্যান্টিকোডন আছে, তিনটের নেই। কারণ সেই তিনটে হচ্ছে স্টপ কোডন। কি বলেছিলাম? UAA ওখার, UAG অ্যাম্বার, UGA ওপাল। এই তিনটের কোনো অ্যান্টিকোডন নেই। তাহলে এর যদি অ্যান্টিকোডন হতে হয় তাহলে কি হতে হয়? AUC এইভাবে মনে রাখতে হবে। আরেকটা কি মনে রাখতে হবে? এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি প্রত্যেকটা তৈরি করে ফেলতে পারবে। কি? UCAC নিজের মতন করে ফেলবে। এই ফার্স্ট লাইন UCAC, সেকেন্ডটা UCAC, এই চারটেতে UCAC এরকম করলে তুমি 64টা করে ফেলতে পারবে। ক্লিয়ার? UCAG UCAG সবই UCAG, একদম একটা UCAG হয়ে গেল। এই পজিশন করে তুমি সমস্ত করে ফেলতে। এইবার প্রবলেম যেটা, আমি তো করে ফেলতে পারলাম, হুট করে বলা হলো UA। এটা এই যে কোডনটা, এই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য করে? এটা যে লিউসিন, সেটা মনে রাখবে কি করে? এখান থেকে কিন্তু খুব রেয়ার প্রশ্ন পড়েনি, তারা পড়েছে। তার জন্য আমার কিছু ট্রিক্স আমি দিয়ে রেখেছি, ওইগুলোর থেকে নিজেদের মতো নিজেরা যদি পারো তৈরি করে নিও। কিন্তু যেগুলোর থেকে অবশ্যই পড়ে সেগুলোকে আগে বুঝিয়ে নিই। যেমন AUG সিঙ্গেল কোডন, মনে রেখো, AUG সিঙ্গেল কোডন। আর হচ্ছে ট্রিপ্টোফ্যান UGG সিঙ্গেল কোডন। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিঙ্গেল কোডন, AUG ও সিঙ্গেল কোডন। কিন্তু AUG সম্পর্কে বিতর্কিত আছে, নাকি মাঝে মধ্যে ভ্যালিনও করে। ঠিক আছে। AUG ইনিশিয়েশন কোডন,
এটা মনে রাখতে হবে ইউজি। স্টপ কোডন তো তিনটে বলেই দিয়েছি, তাহলে স্টপ কোডন হচ্ছে ইউএএ। ইউএএ মানে ওকের, ইউএজি ওপাল অ্যাম্বার, আর ইউজিএ ওপাল। এই কটাকে আমাদের মনে রাখতে হবে। তারপরে যেটা মনে রাখার সেগুলো ট্রিক্স টাইম পরে দেখাচ্ছি, সেগুলো তোমরা কতটা মনে রাখতে পারবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। নেক্সট, দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড আর অ্যাজ ফলোজ। দেখো স্যালিয়েন্ট ফিচার আমরা জানি জেনেটিক কোড ট্রিপলেট হতে পারে, কমা লেস, পাংচুয়েশন লেস, কিন্তু পাংচুয়েশন হয় তিনটে, হয় তিনটে না চারটে হয়, এইউজি আর তিনটে স্টপ কোডন। যাই হোক পরপর দেখে নিই। কোডন অর কোডোজেন, কোডোজেন অফ mRNA is triplet and has same nucleotides as in non-template, clear, or sense or codon strand of DNA। তাহলে DNA তে যা থাকবে সেম থাকবে, বাট অনলি T is replaced by U। ঠিক আছে, এগুলো পড়া বুঝে গেছি আমরা। কোডন is triplet, 61 codons code for amino acid and 3 codons do not code for any amino acid, hence they function as stop codon। কোনটা জেনে গেছি। Some amino acid are coded by more than one codon। ঠিক আছে, some amino acid more than one codon, each amino acid is coded by 2 or more, even 6 ছটা অবধি করতে পারে, hence code are degenerated। ঠিক আছে, সেই জন্য ডিজেনারেটেড। এক্সেপ্ট দ্য ট্রিপ্টোফ্যান, যেটা বলছিল এসে ট্রিপ্টোফ্যান এ সিঙ্গেল কোডন, এটা কিন্তু মনে রেখো, এটা মুখস্থ করতেই হবে, কোশ্চেন পড়তে পারে। অ্যান্ড মিথিওনিন ইন ইউক্যারিওটিক অ্যান্ড এন ফর্মাল মিথিওনিন ইন প্রোক্যারিওটিক, এউজি। তাহলে সিঙ্গেল কোডন কোনটা? একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান ইউজিজি, আর হচ্ছে মিথিওনাইন ইন কেস অফ ইউক্যারিওটিক, আর ফর্মাল মিথিওনাইন হয়ে যায় প্রোক্যারিওটিক ক্ষেত্রে এউজি। অল দ্য আদার অ্যামিনো অ্যাসিডস আর স্পেসিফাইড আর কোডেড বাই 2 to 6, দুটোর থেকে ছটা অবধি হতে পারে, যেমন লিউসিন, সেরিন, আর্জিনিন, আর কোডেড অর স্পেসিফাইড 6 কোডনস, ছটা কোডনস। এটাও মনে রেখো, লিউসিন হয়, সেরিন হয়, আর্জিনিন হয়, ছটা করে কোডন ম্যাক্সিমাম যেটা হতে পারে, এগুলো মনে রেখো, এগুলো তৈরি করে দেওয়া রয়েছে তোমার। অ্যান্ড আউট অফ এনসিআরটি, অ্যান অ্যামাইনো অ্যাসিড ক্যান বি স্পেসিফাইড বাই মাল্টিপল কোডনস অ্যান্ড এ গিভেন কোডন ইজ স্টিল অনলি স্পেসিফাই অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এখানে বললো এ অ্যান অ্যামাইনো অ্যাসিড ক্যান বি স্পেসিফাইড মাল্টিপল, একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কোডনকে সে চিনতে পারবে, কিন্তু একটা গিভেন কোডন একটাই শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারবে। ক্লিয়ার হলো? ফর এক্সাম্পল GGU, GGC, GGA, GGG, all codes for lysine, লাইসিনকে চিনতে পারে। In most instance, the third base of codon is degenerated here। এই যে থার্ড বেস বলতে কি হবে? mRNA এর ক্ষেত্রে আমরা mRNA 5 প্রাইম টু 3 প্রাইম পড়ি, হ্যাঁ কি না? তাহলে 3 প্রাইমে যেটা থাকবে কোডনের, মনে করো GGU, এই 3 প্রাইমের ইউটাই হচ্ছে ওভেল কোডন, ওভেল বেস, এবং এটা যার সঙ্গে যুক্ত হবে, তাহলে GGU যদি হয় কোডন 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এখানে অ্যান্টিকোডন কী হবে? CCA, একই না, 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে 5 প্রাইম ইন কেস অফ tRNA and 3 prime in case of mRNA, যে বেস থাকবে সেটাই হচ্ছে ওভেল। এই জন্য বলা হয় ওভেল হাইপোথিসিসকে কি বলা হয়? ক্রিক যেটা বলেছে যে এই থার্ড বেস ইন কেস অফ কোডনের এটা চেঞ্জেবল, কিন্তু আগের যে দুটো বেস, এই দুটো বেস সেম অর সামান্য আলাদা হতে পারে, তার জন্য অ্যামাইনো অ্যাসিডের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারলাম? লাইনগুলো পড়ি, ক্লিয়ার হয়ে যাবে। ইন মোস্ট ইনস্ট্যান্স দ্য থার্ড বেস অফ কোডন ইজ ডিজেনারেটিভ বেস, ইট ইজ সামটাইম
referred to as oval base. 3' end, third position of triplet codon called oval hypothesis was pronounced by Crick. Crick করেছিল। Normally an anticodon recognize only one codon, but sometimes an anticodon recognizes more than one codon. This is known as ovaling. তাহলে অ্যান্টিকোডন অনেক সময় একের অধিক কোডনকে চিনতে পারে, কিন্তু একটা কোডন নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকেই চেনে, এটাই হচ্ছে মূল কথা। ওভলিং নর্মালি অকার্স থার্ড নিউক্লিওটাইড চেঞ্জেবল অফ কোডন, বাট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিউক্লিওটাইড মে অর মে নট বি সেম। ঠিক হতেও পারে আবার নাও হতে পারে। যেমন লিউসিনের ক্ষেত্রে সিইউ 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 চারটে কমন, সিইউ কমন, কিন্তু পরের দুটো ইউ ইউ, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু লিউসিনকে চিনতে পারছে। সেই জন্য বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রথম দুটো বেস সেম হতে হবে, হয় থার্ডটা চেঞ্জ করলেও তাতে কোনো কিছু যায় আসে না। এর কারণ হচ্ছে কি, এর মূল কারণ হচ্ছে যে যত উন্নত হয়েছে আরএনএ তত কিন্তু ওভেল পেজের আধিপত্য বেড়েছে, এবং ওভেল পেজ থাকার জন্যই অনেক উন্নতর দিকে আমরা যেতে পেরেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিনগত দিক দিয়ে। তাহলে এটা হচ্ছে ওভেল পেজ ইন কেস অফ আরএনএ এমআরএনএ, আর এই 5' হয়ে যাবে হচ্ছে ইন কেস অফ টিআরএনএ। ওভেল পেজ কোনটা হবে বুঝে নাও, এরকম কোশ্চেন করতে পারে। The codon is read in mRNA in a contiguous fashion. There is no punctuation, কোনো পাংচুয়েশন থাকবে না, অনলি পাংচুয়েশন কোডন। তাও বলে দিচ্ছি AUG GUG, GUGও কিছু কিছু ক্ষেত্রে স্টার্ট কোডন হিসেবে কাজ করতে পারে যদি সামনে থাকে স্টার্ট কোডন হিসেবে, আর ভেতরে যদি ঢুকে যায় তাহলে সে ভ্যালিড মনে থাকে যেন GUG। যেমন মনে আছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে গ্যাক এমআরএনএ GAG, গ্যাক এই এ চেঞ্জ হয়ে হয়েছে গুগ, তাহলে এটা ছিল হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, হয়ে গেছিল 6 নম্বর বিটা চেনে হয়ে গেছিলো হচ্ছে ভ্যালিন। তাহলে মাঝখানে থাকলে ভ্যালিন আর প্রথমে থাকলে কিন্তু স্টার্ট করুন, সেই জন্য GUG AUG আর ওকের অ্যাম্বার অ্যান্ড ওপাল, মোট হচ্ছে এই 5টা হচ্ছে স্টপ কোডন, যেগুলো হচ্ছে সব হচ্ছে পাংচুয়েশন কোডন। পাংচুয়েশন কোডন কিন্তু আছে, যে নো পাংচুয়েশন, কারণ কি বলতো, কারণ এরা স্টার্ট করছে তার মানে তার আগে কিছু নেই, আর শেষ করছে, সেই জন্য পাংচুয়েশন স্টপ আছে আর বিগিনিং আছে। দ্য কোড ইজ নিয়ারলি, ভেরি ইম্পর্টেন্ট, নিয়ারলি ইউনিভার্সাল, নট এনসিআরটি যেটা বলছে সেটা মনে রাখতে হবে। আমরা বিভিন্ন বইতে থাকি বলি যে ইউনিভার্সাল, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এক্সেপশন দু একটা আছে, সেই জন্য এক্সেপশনকে রুলস ধরা হয় না। নিয়ারলি ইউনিভার্সাল, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়াম টু হিউম্যান ইউ ইউ ইউ, এটাও মনে রাখো, ফিনাইল অ্যালানাইন ইউ 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 ট্রিপল ইউ, এটাও আছে ফিনাইল অ্যালানাইন। সাম এক্সেপশন আছে, কোথায় কোথায় আছে, হ্যাজ বিন ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়াল কোডন, এবং কিছু প্রোটোজোয়ার ক্ষেত্রে এক্সেপশন আছে। এই এক্সেপশন ছাড়া বাকি সব জায়গায় কিন্তু কোডন ইজ ইউনিভার্সাল। AUG ডুয়াল ফাংশন, কি ফাংশন করে, দুটো ফাংশন করে, ইট কোডস মিথিওন অ্যামিনো অ্যাসিডকে আনে, অ্যান্ড ইট অলসো অ্যাক্ট অ্যাজ ইনিশিয়েশন কোডন, রিয়ারলি ক্ষেত্রে GUG। AUG এটা কনফিউশন আছে, এই জন্য জিজ্ঞাসা ছিল AUG অ্যান্ড GUG হোয়েন সিচুয়েটেড উইদিন দ্য রিডিং ফ্রেম, ভেতরে যদি থাকে তাহলে এটা ভ্যালিড। এর ভ্যালিনের কথাটা এটা দরকার নেই, কিন্তু এর ক্ষেত্রে 100% শিওর। ওখের অ্যাম্বার অ্যান্ড ওপাল আর স্টপ ও টার্মিনেশন কোডন, আর তাহলে এটা 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 হচ্ছে অ্যান্টিকোডন। আমরা যদি স্টপ কোডন জানি তাহলে অ্যান্টিকোডন ডু নট এক্সিস্ট, নেই, সেটা আমরা পরিষ্কার বলে দিতে পারি। তাহলে প্রশ্ন আসতে পারে কোন কোন অ্যান্টিকোডন নেই, অপশান দিয়ে দিল, ঠিক আছে, অ্যান্টিকোডন পাওয়া যায় না কোনটা, নিচে 4টের মধ্যে, এটা দিল আর বাকি 3টে দিয়ে দিল, তখন তোমাকে দেখতে হবে এটা প্রত্যেকটাকে মেলাতে হবে, কি ইউ
এ এ আর এই তো পেয়ে গেছি। তাহলে এটা যদি স্টপ কোডন হয় তাহলে এটা অ্যান্টিকোডনের হবে, তাহলে এর এক্সিস্টেন্স নেই। নিজের মাথাকে অ্যাপ্লাই করো, ব্রেনকে অ্যাপ্লাই করো, সব উত্তর বেরিয়ে আসবে। নেক্সট, সব আউট অফ এনসিআরটি বলছি। দ্য কোড ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস, অনলি ওয়ান অ্যামিনো অ্যাসিড ইজ ইন্ডিকেটেড বাই ইচ অফ 61 এক্সেপ্ট জিওজি। জিওজি দুটো করে, মিথিওনাইন অ্যান্ড ভ্যালিন। Codons representing the same or similar amino acid are similar in sequence, ঠিক। সেকেন্ড বেস পিরিমিডিন, ইউজুয়ালি এটা খুব রেয়ার ক্ষেত্রে, এটা অতটা ইম্পর্টেন্ট। যদি সেকেন্ড বেস পিরিমিডিন হয় তাহলে সেটা নন পোলার হয়, আর যদি পিউরিন হয় তবে সেটা পোলার হয়। কোডন নন ওভারল্যাপিং, মানে একটার উপরে কোডন, এই কোডন মানে 1 2 3 4 5 6 এরকম পরপরই যাবে, পরপর এরকম কিন্তু কোডন যাবে 6, এরকম যাবে না 1 2 3 তারপরে 4 5 6 এরকম কিন্তু হবে না। এক্সেপ্ট 5174 ব্যাকটেরিওফাজ হ্যাজ অনলি ওভারল্যাপিং কোডিন। এটাও মনে রেখো, ওভারল্যাপিং কোডিন পাওয়া যায় 5174 ব্যাকটেরিওফাজ হ্যাঁ করে আছে।